ইয়াল্লা হাবিবি, মিডিল ইস্ট তাইকা যদি ইউরোপের পিল নিতে চাও তাহলে এখনই চলে আসেন ডাবা ওয়াটার ক্যানেল। পিছনের বইগুলো আপনারা জাস্ট দেখেন, কিছু সময়ের জন্য মনে হবে আপনি ইউরোপ চলে গেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কেন শাকিল, কেমন আছেন সবাই? আমার মনে অনেক স্বপ্ন ছিল, একটা সময় বড় একজন ব্লগার হব, সবাই আমাকে চিনবে, সবার ভালোবাসায় আমি ধন্য হব। সেই স্বপ্ন নিয়ে 2022 সাল থেকে যাত্রা শুরু করা, এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি। কখনো রিয়াকশন ভিডিও দিয়ে, কখনো স্লো মোশন ভিডিও দিয়ে, কখনো আবার রোস্টিং ভিডিও দিয়ে, কখনো আবার নিজের ব্লগ ভিডিও দিয়ে। দিন শেষে শত ব্যস্ততার পরেও কন্টেন্টে ফোকাস রাখি। এই দেহে যতদিন নিঃশ্বাস আছে কন্টেন্ট মেক করে যাব ততদিন ইনশাআল্লাহ। সবাই আমাকে যেভাবে অলওয়েজ ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সবাই এইভাবে ভালোবাসা আজীবন দিয়ে যাবেন। আমি সবার জন্য ভালোবাসা অবিরাম করে রাখবো। তো যাই হোক গাইস, আমি চলে আসলাম ডাবা ওয়াটার ক্যানেলের ব্রিজের উপরে। ব্রিজের উপর থেকে কিছু স্লো মোশন ভিডিও শ্যুট করে নিলাম রিলসের জন্য, তারপর আদার সোশ্যাল সাইটের জন্য। দেন পিছনে মসজিদটাকে ফোকাস করে একটা ভিডিও করতেছি, ওইটা ব্লগের জন্য করতেছি। তো আপনারা দেখেন সিরিজের রেনিংটা আছে, রেনিংয়ের উপরে এখান থেকে কিছু ফটো আমি শ্যুট করেছি, ফটোগুলা দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন আমার ফেসবুক পেজে। তারপর আমরা সিঁড়ি দিয়ে নেমে নিচে যাইতেছি, ওই যেখানে ফিশিং বোর্ড রাখা আছে ওইখানে ফিশিং বোর্ড ধরিয়ে পিছনে কিছু ফটো ভিডিও করব। গাইস বিশ্বাস করেন, ওই জায়গাটা যতটুকু ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে তার চেয়ে হাজার গুণ সুন্দর ওই জায়গাটা। মানে আমার মেইন ফোকাস ছিল যে ভিডিওটা রিলসে আপলোড করব, এই জন্য স্লো মোশনের ফোকাস ছিল। ব্লগের জন্য আমি ভিডিওটা ফোকাস করলে আর একটু ভালোভাবে আপনাদেরকে ভিউটা দেখাতে পারতাম। তো যাই হোক গাইস, ভাবলাম যে একটা ব্লগও আপলোড করে দিই ফুল ডিটেলস নিয়ে। তো এখন এখান থেকে আমরা একটু পিছনে আসলাম। পিছনে আসার পর এখানে একটা বসার জন্য চেয়ার রয়েছে। এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা চেয়ার সেট করে রাখা হয়েছে। এখানে যে একটা সেট ভিডিও শ্যুট না করি তাহলে তাদের কাজের অপমান করা হবে আর নিজেকেও অপরাধী মনে হবে। তো গাইস, আমি সিঁড়ির নিচে দিয়ে চলে আসলাম। সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য অনেকটা জায়গা পরিদর্শন করব। ট্রাস্ট মি গাইস, এই জায়গাটা যখন আপনি যাবেন মনে হবে যে আপনি প্রকৃতির সাথে কথা বলতেছেন, প্রকৃতি আপনার সাথে মিশে গেছে, এরকম একটা পরিবেশ। তো গাইস, এটাকে অনেকে সিঁড়ি রেনিং বলে থাকে, আবার বেলকনির মতো লাইক দেখতে। সো এখান থেকে দেখেন আপনারা ভিউটা, সাথে ক্যানেল রয়েছে, ক্যানেল দিয়েও আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ডে রেখে ফটো ভিডিও শ্যুট করতে পারবেন। আর এদিকে ভিউটা দেখেন, আমি যে মসজিদটা শুরুতে দেখেছিলাম ওই মসজিদটা এখান থেকে দেখা যাচ্ছে, জাস্ট অ্যামাজিং ভিউটা। সো গাইস, এখান থেকে আমি কিছু ফটো ভিডিও তুলে নিলাম। তারপর দেখেন এই যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু ন্যাচারাল গাছ, এটা আর্টিফিশিয়াল কার্পেটের গাছ না। সো এখানে আসলে অন্যরকম অবশ্যই ফিল অনুভব হবে। আর ওই যে আমার সামনে দেখতেছেন ওইখানে কিন্তু চার্জেবল, এখানে কিছু বাচ্চাদের জন্য খেলার সিস্টেম রয়েছে, ওইখানে কিন্তু ফ্রি ঢোকা সম্ভব না, আদারওয়াইজ সম্পূর্ণ প্লেস আপনি ফ্রিতে ঘুরতে পারবেন। তো আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলো গাইস মানে এত সুন্দর লাগে সামনে থেকে দেখলে, ফেস টু ফেস অনেক সুন্দর। তো গাইস, আমাদের সম্পূর্ণ কিছু শেষ, আবার আমরা রুমে চলে যাবো। ভালো থাকেন সবাই।